আচ্ছা, গত ক্লাসে গত যে ক্লাসটা ছিল সেটাই আমরা একটা প্রোডাক্ট পেজ আর কি ডেভেলপমেন্ট করছি। বেসিক একটা ইমেজ, টাইটেল, প্রাইস, একটা ভেরিয়েশন এবং অ্যাড টু কার্ট অ্যান্ড দ্য ডিসক্রিপশন, এটা নিয়ে একটা জেনারেল একটা বেসিক টেমপ্লেট কীভাবে ডাইনামিক করতে হয় সেটা আমরা করছি। এটা অবশ্য আমি সিএসএসটা পরে করছি, সিএসএসটা সবাই পারবে। তারপর এখন এখন আমরা কি করব, এখন আমরা একটা কার্ট টেমপ্লেট বানাবো। যে অ্যাড টু কার্টে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের একটা কার্ট পেজে নিয়ে যাবে। কার্টে আমাদের সব কিছু দেখাবে, ইমেজ, টাইটেল। এইখানে আমরা কোয়ান্টিটিটা আনা হয় নাই, কোয়ান্টিটিটা ওই যে প্লাস মাইনাস করলে একটা দুইটা মানে কতটা প্রোডাক্ট নিতে চাই সেই কোয়ান্টিটি এখানে অ্যাড করা হয় নাই। তো আমরা সেটা নেক্সট কোনো একটা সময় অ্যাড করব। এখন আপাতত আমরা কার্ট টেমপ্লেটটা অ্যাড করব। তো এইটাই ক্লিক করলে আমাদের এখন কোথাও নিয়ে যাচ্ছে না, আমাদের এখানে একটা কার্ট পেজ আমরা ক্রিয়েট করব। তো তার জন্য কি করব, যে আমরা প্রথমে আমি যাই আমাদের থিমের সেই কোডে যেতে হবে। কোডটা ওপেন করি, যে এইখান থেকে এডিট কোড, এইখান থেকে আসলাম। আসার পরে আমরা কি করব, একটা টেমপ্লেট ক্রিয়েট করব। টেমপ্লেটটা হচ্ছে কার্ট টেমপ্লেট লিকুইডে ক্রিয়েট করব, যেহেতু আমরা ওয়ানে কাজ করতেছি। এখন কি করব, এইখানে আমরা একটা সেকশন নিব। সেকশন নেব কি, নাম দিলাম মেইন কার্ট, বা যে কোনো নামেই নিতে পারি। তো আমি মেইন কার্ট নামে নিলাম। এবং এই সেকশনটা আমি এখানে কল করে আসি। এখানে লিখব কি সেকশন কার্ট। আচ্ছা, তো আমরা যদি এইখানে এখন সামথিং কিছু লিখে সেভ দেই, আমরা এখন দেখতে পাবো আমাদের সেই আচ্ছা আমার এটা প্রিভিউ, আচ্ছা এইটা না। এখন যদি আমরা অ্যাড টু কার্টে ক্লিক করে দেখে, এই যে আমাদের একটা কার্ট পেজে নিয়ে আসছে, এই যে কার্ট/কার্ট। তো এই টেমপ্লেটটাই আমাদের ওই সামথিংও আসছে, কিন্তু এটা ফিক্সড বলে ভিতরে আছে। তো আমরা কি করব, এখন এই টেমপ্লেটটা ডিজাইন করব। তো এটার জন্য আসলে সিম্পলি ভাবে আমি একটা এই লিঙ্কটা সবাইকে দিয়ে দেবো। এটা হচ্ছে কার্ট টেমপ্লেটের একটা বেসিক কোড, আমি সেটা বোঝাই দিচ্ছি বিষয়টা কি। এখান থেকে কপি করলে হইতো। তো কি করলাম, আমরা কপি করলাম, আর স্কিমার যে ইয়াটা আছে এটার নাম দিলাম কার্ট, সেকশনটার নাম কার্ট দিয়ে রাখি। এইখানে কি বলা আছে, সর্বপ্রথম ক্লোজ করা যায় না। আচ্ছা দেখি, এই যে ফর্মটাকে আগে আমি একটা একটা করে কোড বোঝাই। এইখানে কি লেখা হয়েছে, যে সরি, এখানে এইটা বোঝাচ্ছে যে ইফ কার্ড ডট আইটেম কাউন্ট, আইটেম কাউন্ট কোনটাকে বোঝায়, এই প্রতিটা প্রোডাক্ট যখন আমরা অ্যাড করব, কার্টে অ্যাড হইলে ওই কার্টটারে এক একটা প্রোডাক্টে এক একটা আইটেম বলে, এক একটা প্রোডাক্টে এক একটা আইটেম বলে। তো আইটেম কাউন্ট গ্রেটার দেন 0, মানে যখন আইটেম কাউন্ট 0-র চাইতে বেশি হবে, মানে তখন কিছু একটা হবে। ইলস অথবা কি হবে, যে এই যে কার্ট ইজ এমটি। আর এখানে কন্টিনিউ শপিং একটা বাটনটা আসবে, ওইটাতে ক্লিক করলে আবার কন্টিনিউ শপিং, যাই হোক কিছু একটা হবে। তো কি বলতেছে, যদি কার্টের আইটেমটা যদি কাউন্ট বেশি না হয়ে থাকে, মানে আইটেমটা যদি এক থাকে কিংবা 0-র বেশি থাকে, তাহলে আমাদের এখানে কিছু একটা হবে। এবার কি হবে, যদি কার্টে প্রোডাক্ট থাকে তাহলে কিছু একটা হবে, কার্টে প্রোডাক্ট না থাকলে দেখাবে কি কার্ট ইজ এমটি। তো এখানে কি হবে, কার্ট হবে, একটা ফর্ম থাকবে। এখানে আমরা একটা ফর্ম ক্রিয়েট করব। প্রথমে এইরকম একটা কি করলাম, একটা ফর্ম নিলাম। ফর্মে কি আছে, যে কার্ট
হ্যাঁ, এই যে অ্যাকশন কার্ট মেথড পোস্ট, আমি প্রোডাক্ট একটা টেমপ্লেট আমরা ক্রিয়েট করছিলাম মেইন প্রোডাক্ট সেকশন, ওইটার ফর্মের সাথে এটা একটু কম্পেয়ার করলে আমি একটু ধারণা দিতে পারতেছি। তো এখানে অ্যাড টু কার্টের আগে ফর্ম, এইখানে আমরা একটা ফর্ম নিয়েছিলাম, ফর্ম প্রোডাক্ট প্রোডাক্ট। তো আর এইখানে কি করলাম, এটা একটা ফর্ম নিয়েছে অ্যাকশন কার্ট। অ্যাকশন বল এখানে বোঝাচ্ছে মানে কি হবে, একটা কাজ হবে, কি হবে, কার্ট যাবে, স্ল্যাশ কার্ট মানে কার্টে হবে যাবে আর কি। এই ফর্মটা সাবমিট হবে কোথায়, আমাদের এখানে আমরা একটা সাবমিট ফর্ম করব, ওই সাবমিটে যখন ক্লিক করব এই ফর্মটা কোথায় সাবমিট হবে, সাবমিট হবে স্ল্যাশ কার্টে এসে এই অ্যাড হবে। মেথডটা কি, পোস্ট হবে, পোস্ট একটা আছে আর গেট আছে, আরো অনেক মেথড আছে, সেগুলো আমরা পরবর্তীতে জানবো। তো এইটা যখন করলাম, এইবার এইবার উপর থেকে আমি বোঝাই, এবার কি করলাম যে আমাদের যে আইটেম সিলেক্ট করতেছি কার্ট ডট আইটেমস, এই কার্টের যত অবজেক্ট আছে এগুলো শিখতে হবে। এগুলো কি আসলে আইটেমস বলতে বোঝা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে আমার 4-5টা প্রোডাক্ট আছে, প্রথম আমি 4-5টা প্রোডাক্ট কিনতেছি, তাহলে প্রতিটা এক একটা আইটেম, আর সবগুলা মিলাই একটা হচ্ছে আইটেমস। তো কি বলছে, কার্টের যত আইটেমস আছে সেই আইটেমসের যে আইটেম, প্রথম আইটেমটার লুপ ঘোরাবে। এই লুপটার ভিতরে প্রথমে কি করছে যে এ দিয়ে একটা লিংক নিছে কার্ট আইটেম ইউআরএল, আইটেম ইউআরএল ধরছে কি ইমেজ আনছি, প্রথমে ইমেজ আর আইটেমের আইটেম ডট প্রোডাক্ট ডট টাইটেল, এই যে আইটেম ডট প্রোডাক্ট ডট টাইটেল, এটা দিয়ে আইটেমের টাইটেল আর এটা দিয়ে ইমেজ আনা হয়েছে, আইটেমের ইমেজটা। আমরা একটু দেখি আসলে দেখতে কেমন হয়েছে, যদি আমরা এটা রিলোড দিই। আচ্ছা, আমরা যতগুলা প্রোডাক্ট অ্যাড করছি সেগুলা এখানে চলে আসছে। আমরা একটা কাজ করি, এই টোটালটা আমরা একটা আমাদের যে ফরম্যাট আছে সেই ফরমেশনের ভিতরে আনি। চলো কি লিখলাম, একটা ডিভ নিলাম, আর একটা ডিভ ডিভ নিলাম, আর একটা ডিভ নিলাম। তো এই যে 3টা ডিভ আমাদের যে ফরম্যাট সেই ফরমেশনের ইয়া আসছে। প্রথম ডিভটার নাম দেবো আমরা cl a double s class equal to, এটার নাম দিলাম মেইন crt কার্ট, মেইন কার্ট দিলাম। এটার নাম দেব কন্টেনার cl a double s class equal to dir কন্টেনার দিলাম, ক্লাস ইকুয়াল টু এটার নাম দেবো আমরা কার্ট কার্ট র্যাপ দিলাম, এবং এইটার ভিতরে আমরা আমাদের ওই কোডটা আমরা পেস্ট করে দিলাম। এটাকে একটু ফরম্যাট করি, তো সেভ দিলাম। একটু সিএসএস করি, না হলে দেখতে আসলে ভালো লাগতেছে না। কি করব, প্রথমে প্যাডিং দিলাম, উপরে দিলাম 150 পিক্সেল, ডাইনে দিলাম 0, লেফটে নিচে দিলাম 80 পিক্সেল, ডাইন লেফট 0। আচ্ছা, এই দিলাম হচ্ছে আমাদের আচ্ছা স্টাইলটা এইটা দিলাম, দেন কন্টেনারের ভিতরে এটা হচ্ছে মেইন কার্ট। এবার মেইন ফর্মের ভিতরে আমাদের আচ্ছা আমরা ই করি এ পি অ্যান্ড ব্ল্যাক পি আবার এ, আচ্ছা কার্ট মেইন কার্ট, সরি এইটা না, মেইন কার্ট যেটা এটা হচ্ছে এইটা আমরা একটা ডিভের ভিতর নিই,
মানে আমাদের যেভাবে আর কি করলে ভালো হয়। div আমাদের ডিভটার একটা ক্লাস দিলে ভালো হবে, যে আচ্ছা এই ফর লুপের এইটাকে আমরা কি করি, একটু একটু এইখান থেকে এবার ঠিক আছে। এবং এই ক্লাসটার একটা cla ডবল এস ক্লাস দিলাম আমরা, কার্ট আইটেম দিলাম, একটা মানে একটা আইটেম। এখন যদি আমরা এখানে রিলোড দিই, কি আছে যে কার্ট র্যাপের ভিতরে কি আছে, ফর্মের ভিতরে কার্ট আইটেম। আচ্ছা কার্ট আইটেম, আচ্ছা এখানে একটু ভুল হয়েছে, আমাদের ডিপটা ইন্ট ফরের বাইরে হবে, ভিতরে হবে। এবার ঠিক আছে। এবার যদি আমরা দিই, আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ট আইটেমটা তিনটা প্রোডাক্ট আমরা এখানে অ্যাড করছি। এই হচ্ছে আমাদের তিনটা প্রোডাক্ট। আমাদের তিনটা প্রোডাক্ট আছে। তো আমরা এইখানে কি করব, এইখানে একটু কাজ করি যে কার্ট আইটেম এ আমরা কার্ট আইটেম যেটা এটাকে বললাম ডিসপ্লে ফ্লেক্স, আচ্ছা এইটাকে আমরা সিএসএস দিয়ে ডিজাইন এবং এইখানে আমরা আরো অনেক কিছু আনবো। যেমন এইখানে কি কি আছে, এটা কার্টের ইমেজ আছে, কার্টের প্রোডাক্টের ইমেজ, প্রোডাক্টের নেম, প্রোডাক্টটা আমরা দেখা যাচ্ছে এইখান থেকে প্রোডাক্টটা রিমুভ করতে পারি। আমরা চাইলে এখানে কি আমরা এইখানে নেক্সট টাইপের এটা হচ্ছে প্রোডাক্টটা কি, প্রোডাক্টের ভেরিয়েশনটা কি, তারপর আমরা মোটামুটি নেক্সট ক্লাসে এই যে কন্টেন্টটুকু আছে এটা আমরা বেসিক যে টেমপ্লেট আছে এই টেমপ্লেটটারে আরো সুন্দর করে ডিজাইন করব আমাদের মতন করে।